ছেলে আমাদের কি বলবো তানসেন হবে। তোমার কি লুক করেছে এটা? আরে রামচরণ এরকম লুক ছিল ট্রিপল আর সিনেমাতে। তুমি কি ঠিক আছে, তুমি কেলানে চরণ। আমি একটু কাজে বেরোচ্ছি। না তোমার যেতে হবে না, তুমি পরে যাবে, চলো টাটা। হ্যালো এভরিওয়ান, মনীষ হিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এলাম আবার একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগের সাথে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং হ্যাপি আছো। তো বাই দ্য ওয়ে, আমি ভাবছি আজকের ব্লগটা যদি অন্যরকম যদি কিছু করা যায়, তার কারণ হচ্ছে এখনো অবধি কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি আমি। দেখি দেখা যাক, কারণ অ্যাকচুয়ালি আমার একটুখানি বাড়িতে একটু ওয়াইফাই সমস্যা হচ্ছে। গতকালকেও টেকনিক্যালি প্রবলেম হয়েছিল, তোমরা দেখতে পেয়েছিলে, তোমাদেরকে বলেছিলাম। আজকেও দেখছি একটুখানি টেকনিক্যাল গ্লিচ হচ্ছে, মনে হয় ওয়াইফাইটারই কোনো সমস্যা হচ্ছে। তো আমি দেখি, তো আমি ভাবছি যে আমার কন্টেন্ট চঞ্চু আছে, তার বাড়ি থেকে একটুখানি আপলোড করে আসি, কারণ তোমাদেরকে তো দেখাতে হবে না, গাইস ব্লগ বন্ধ করা যাবে না, যাই হয়ে যাক। এনিওয়ে গাইস, আমি স্বপ্নকে নিয়ে একটুখানি চঞ্চুর বাড়িতে যাচ্ছি, কারণ ব্লগটা আপলোড করতে হবে। তোমাদেরকে যেটা বললাম যে নেটে একটু প্রবলেম হচ্ছিলো, তোমাদেরকে তো বললাম এখনই, মানে ওয়াইফাইটা আমার একটু প্রবলেম হচ্ছিলো, ওই জন্য আমি ওর বাড়ি যাই, গিয়ে আপলোড করি। চল, একটা জিনিস মাথা রাখতে হবে, যাই হয়ে যাক ব্লগ বন্ধ করা যাবে না। চলে এসে তো ফাইনালি গাইস, আমি চঞ্চুর বাড়ি চলে এসেছি, পাশেই স্বপ্নটাকে একটু রাখলাম। দেন চলো একটু টাটা করি, দেন যাই ওপরে। তো ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, তারপরে এই চঞ্চু আমার হাতে ধরিয়ে দিল যে গতকালকে অমাবস্যা ছিল, তো সেখানে কালী পুজোর প্রসাদ ছিল, তো সেটাই একটু খাই। সো গাইস, নাও ব্লগ ইজ লাইভ, তোমরা দেখে আসতে পারো মোবাইলে গিয়ে। অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এই যে তারানাথ তান্ত্রিকের জামা পরে চলে এসছে, দেখো এখন যাচ্ছে মিউজিক ক্লাসে, হারমোনিয়ামের ক্লাস। ছেলে আমাদের কি বলবো তানসেন হবে, যাই হোক। তো গাই দেখতেই পাচ্ছ, এই মুহূর্তে স্নান করে উঠেছে, ক্যাপ্টেন চুল ঠিক করে দিচ্ছে। এই পালা। তো গাইস, তারপর গুজুকে খাওয়াচ্ছিলাম আজকে, তো আমি ভাবলাম এই মোমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এখানে বসে গেছি খাবার নিয়ে, আর এই যে ইনি নিজের বাইক থেকে নামবেই না, ওখান থেকে বসেই খাবে তখন থেকে বলেই যাচ্ছে খালি। ওই যে দেখুন, কি বলবো, মায়ের সাথে দুষ্টুমিও করছে, সাথে আবার জলও চাই, জল ছাড়া তো খাওয়ার সময় তো হয়ই না। যাই হোক, দেখুন তারপরেই বলছে ডিম চাই, নালেও সে খাবে না, মানে খেতে রাজি নয়, যেহেতু ডিম ছিল আজকে মিলে। তো এই দেখুন, খাওয়ার পর ওকে একটুখানি করে ডিম দিতে হবে, তাহলে ও মুখে খাবারটা খাবে। তো গাইস চলো, আমি একটু বেরোই, আমি একটু কাজে বেরোচ্ছি। না তোমার যেতে হবে না, তুমি পরে যাবে, চলো টাটা। চলো গাই, চাবি দাও, চাবি চাবি, গিভ মি গিভ মি গিভ মি গিভ মি, বাই করো ভাই, লক করে দাও। গাইস নিজে নিজে লক করে দিয়েছে, ভালো পারি এটা, তাও দেখি লক করেছে কিনা ঠিক মতো। হ্যাঁ, নিজে ভেতর থেকে পুরো লক করে দিয়েছে, মানে কেউ বেরোলে বা ঢুকলে, কেউ বেল বাজালে নিজেই খুলে দেয়, আবার কেউ বেরিয়ে গেলে নিজেই গিয়ে লক করে দেয়, খুব ভালো জিনিস। তো গাইস চলে এসেছি সৌহার্দ্যর বাড়িতে, এই যে পেছনে দেখতে পাচ্ছ এডিটিং চলছে, পেছনে ডাবিং হচ্ছে সাথে। যাই হোক, এনিওয়ে আমরা খুব জোরদার ব্যস্ত হয়ে পড়েছি এই কাজের জন্য, যে আপকামিং যে ফিল্মটা আসছে সেটার জন্য, যত পোস্ট প্রোডাকশনের যা কাজ আছে সেগুলো সব নিয়ে ধুমধুমা, দিন রাত জেগে সব কিছু এক করে শ্যুট চলছে, মানে এডিট চলছে, শুধু বলছি এডিট চলছে। তো জোরদার টান টান উত্তেজনা হয়ে গেছে, আর আমি ওখানে ব্লগ করছি। আমি কিছুক্ষণ আগে এলাম, বেরিয়েছিলাম কাজে, কাজ থেকে এলাম, তো ফাইনালি এই যে গাইস দেখতে পাচ্ছ জামা খুলে বসে গেছে কন্টেন্ট, আর এখানে এডিট হচ্ছে। যাই হোক, এটা দেখানো যাবে না। আর হচ্ছে এই যে, তুমি কিছু বলো। এটা আমাকে সাউথের হিরো বানিয়ে দিয়েছে। আমি আগে দাড়িওয়ালার লুক রাখতাম, আমাকে বলছে না সন্দীপ বন্ধুর দাড়ি হলে চলবে না, শুধু গোপ রাখতে হবে।
না না ঠিক আছে, গোবরাটা তো খারাপ তো লাগে না। কি লুক তোমার, কি লুক করেছে এটা? আরে রামচরণের এরকম লুক ছিল RRR সিনেমাতে। তুমি কি, ঠিক আছে, তুমি কেলানে চরণ, তুমি হচ্ছে খেলানে চরণ। যাই হোক গাইস, একে চিনতে পারছো, সেই আমার মিনি ব্লগে দেখিয়েছিলাম লাল সিং, তখন ছিল মাথায় তিলক, এখন আর নেই, এখন গোপে তিলক পড়ে গেছে। এই দেখো, এই দেখো, এই হচ্ছে সন্দীপন্দা। এর একটা ব্লগ আমাদের আসছে খুব শীঘ্রই, তারাপীঠে ব্লগ, তোমাদেরকে যেটা বললাম। এই তারাপীঠে আমরা কি করেছিলাম, সেই সব হোটেল হ্যান ত্যান, এইসব ব্লগ তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, তোমরা অবশ্যই দেখবে, ঠিক আছে? তো গাইস, তারপরে ডাবিংয়ের ফাঁকে তোমাদের সঙ্গে ভিডিও করছি, তার কারণ ওখানে হচ্ছে সাইলেন্ট মুডে থাকতে হয় যখন ডাবিং চলে, ওই জন্য কোনো কথা বলতে পারিনি, তাই ভয়েস ওভার দিলাম। এই যে দেখতেই পাচ্ছ আলু চিপস, এটা হচ্ছে ডাবিংয়ের মাঝে টিফিন আমাদের। তো গাইস, এই ছিল আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অলসো আওয়ার চ্যানেল মনীষ এনিওয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। আর বাই দ্য ওয়ে, আমার যা বিয়ারটা বেড়েছে, ভাবছি কালকে তো ফ্রাইডে, কালকে দেখি একটু যদি লুকটা চেঞ্জ করা যায়, সেটারও ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যান্ড প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তবে মোটিভেশনটা পাই এবং চেষ্টা করি নতুন কিছু ব্লগ করার। তো চলো গাইস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।